প্রার্থী অশোক কান্ডারের হয়ে প্রচার, সঙ্গে প্রতিবাদ সভা। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং বাজারের বিজেপির সভায় কাতারে কাতারে মানুষের ভিড়ে উপস্থিত শুভেন্দু অধিকারী। বিকেল 4টে নাগাদ ক্যানিংয়ে আসেন শুভেন্দু। হাসপাতাল মোড় থেকে যোগ দেন পদযাত্রায়। প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সভাস্থলে। পদযাত্রায় হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা এলাকার মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মঞ্চ থেকে সাহস দেন, আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারীর, বিরোধী দলনেতা। সোচ্চার হন দুর্নীতি ইস্যুতে। আগে এখানকার লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। শৌচালয় পর্যন্ত লুট করেছে, মানরেগার টাকা লুট করেছে, আবাসের বাড়ি লুট করেছে। আমফানের টাকা পেয়েছেন কেউ? পেয়েছেন? আগে লুট বন্ধ করা হোক, ভোট দেওয়ার অধিকার ফিরে পাক। কয়েক মাস আগে একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে ক্যানিংয়ে এলে বেঁধে রাখার কথা বলেছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। এদিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আলাদা করে পরেশকে চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু। এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা থাকলে আমি দেখি। পাল্টা ফের হুমকি সুর পরেশ রাম দাসের গলায়। ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিক, আসুন ক্যানিংয়ের মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। সভা শেষে শুভেন্দু ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় এসে চাও খান। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সেখানে চা খেতে খেতে আশ্বস্ত করেন নিজের ভোট এবার নিজেই দেবেন। ভোটটা যেন সবাই আমরা দিতে পারি। ভোট দিতে পারবেন, নিজের ভোট দিতে দেবেন, যাকে ইচ্ছা থাকে। ভোট উৎসবে মানুষের এইটুকুই তো চাওয়া। এই ক্যানিং পশ্চিম বিধানসভায় অভিযোগ উঠেছিল গত পঞ্চায়েত ভোটে কোনো বিরোধী দলই মনোনয়ন জমা দিতে পারেনি শাসকের সন্ত্রাসে। এবার তার অন্যথা হবে, ভোট দিতে পারবেন বাসিন্দারা। শুভেন্দুর আশ্বাসে বুক বাঁধছেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর বাসিন্দারা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।